নামাজ চলতেছে এখন হারামে। আর মসজিদে গুমামার সামনে আমি আসছি এক্সচেঞ্জে, মানি এক্সচেঞ্জে। কারণ মানি এক্সচেঞ্জ করতে আসছে। খুব সুন্দর আরামের একটা বাতাস। এত সুন্দর এই সময়ের বাতাসটা, গতকালকেও একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম হ্যাভেনলি মনে হয় যেন অন্য এক জগতে চলে আসছি আমরা। এই হচ্ছে রোজার সময় তারাবি প্রেয়ার চলতেছে, তো আমরা 6 রাকাত পরে চলে আসছি, বাকি এখনো 4 রাকাত পড়াবে, চলছে আর কি। আমাদের মক্কা যেতে হবে ট্রেনে করে, তো ট্রেনের সময় দেরি হয়ে যাবে। সুন্দর গাছের পাতা নড়ার শব্দ, আর পাতার হারুন মানি এক্সচেঞ্জের ভেতরে আছে ওমরা এরহাম পড়া। ওয়ালাইকুম সালাম। ভাঙিয়েছো? আচ্ছা, গাড়ি ঠিক করো না, গাড়ি ঠিক করো। আমরা এখন হোটেলে যাব, যে আমাদের জাস্ট জিনিসগুলো গাড়িতে নিয়ে আমরা মদিনা থেকে মিকাতে যেতে হয় এরাম বাঁধার জন্য। তো আমরা মিকাতে যেয়ে এরাম আমরা অলরেডি কাপড় পরে ফেলেছি, 2 রাকাত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আমরা ট্রেন স্টেশনে চলে যাব। খুব ট্রাফিক এই রাস্তাটায়, কারণ গাড়ি ঠিক করার চেষ্টা করছে। হারুন এত কথা কেন? এই হারুন না, নো, আরেকটা গাড়ি, এই গাড়ি আমি পছন্দ হচ্ছে না, বেশি কথা বলছে ড্রাইভার। আর এখানে অচেনা জায়গায় উল্টাপাল্টা ড্রাইভার হলে ভয় লাগে আসলে। গাড়ি, অন্য গাড়ি নাও, সিম্পল ট্যাক্সি নিতে পারো, ট্যাক্সি নাও। গুমামা মসজিদ, এই যে গুমামা মসজিদ, এই কর্নারটায় হারাম। আর এখানে এই সাইডে হচ্ছে আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার রওজা, মিন্স ওনার কবরটাই হচ্ছে ওনার রওজা। আলহামদুলিল্লাহ। গুমামা মসজিদে প্রফেট সম্ভবত 2 বার উনি এখানে ঈদের নামাজ পড়িয়েছিলেন, মানে এই জায়গাটায়। পরে জায়গাটা মসজিদে রূপান্তরিত হয়েছে। কারণ এখনো ড্রাইভারের সাথে কথাবার্তা চলছে, কারণ এখানে আমাদের হোটেলে যেতে হবে, কাপড় আমাদের লাগেজ নিয়ে আবার সেম ড্রাইভারই যাবে ট্রেন স্টেশনে। আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে ট্যাক্সি। আচ্ছা, ওকে ওকে ওকে।
আমি ট্যাক্সিতে উঠে গেলাম আলহামদুলিল্লাহ। তো রেখে দিচ্ছি, আমরা হোটেলের উদ্দেশ্যে এখন যাব। তো আল্লাহ হাফিজ। রেখে দিচ্ছি আজকে এখানেই। এখন যাচ্ছি হোটেলে, হোটেল থেকে লাগেজ সব নিয়ে আমরা আলহামদুলিল্লাহ মিকা যাবো। হারুন এরকম বলো না তো, আমি বলছি না, জাস্ট তুমি নরমাল থাকো প্লিজ। ও কি বলতেছে এটা জিজ্ঞেস করছি। সোরা সোরা বলবে না। সোরা আমি বলি নাই তো, কথা বুঝছ না, ওই লোক করে সোরা বলতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি ইব্রাহিম। হারুনকে উমরার ইহরামে খুব পবিত্র লাগছে আলহামদুলিল্লাহ। মদিনার হারামের সামনে থেকে রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি এদিকে। এই রাস্তায় এই ক্যাফেটেরিয়া থেকে আমরা চা খেয়েছি। এই যে ক্যাফেটেরিয়া থেকে হারুন ইফতারের সময় চা নিয়ে গেছে। যদিও আমরা বসছিলাম রাস্তার পাশের বেঞ্চিতে, কিন্তু আমাদেরকে পুলিশ উঠিয়ে দিছে, বলে যে বেঞ্চ এখানে বাইরে ইফতার করার কোনো নিয়ম নাই। তারপরে আমরা হারামের ভেতরে ঢুকে গেছি, যেখানে ফ্রি ইফতার দিয়েছে সবাইকে, কিন্তু আমরা আজকে ইফতার কিনে নিয়ে আসছিলাম। আমরা একটু মদিনা ইউনিভার্সিটিতে গেলাম, ওখানে সামনে ইসলামিক বুক স্টোর আছে। বুক স্টোর থেকে প্রচুর ইসলামিক বুক কিনেছি, প্রফেট বায়োগ্রাফি, যেটা আমার বাচ্চারা সামিন আরিনা ওরা চেয়েছে, ওরা নাম দিয়ে দিয়েছে। ওরা একটা জিনিসই চাইছে যে ইসলামিক বুক, প্রফেট বায়োগ্রাফি আর ওমর রাদিয়াল্লাহু আনহু, এদের কিছু অথেন্টিক রাইটার আছে যাদের লেখা। তো আলহামদুলিল্লাহ অনেক ট্রাফিক রাস্তায়। আল্লাহ হাফিজ। আজকের মতো এখন আপাতত এখানে রেখে দিচ্ছি। আল্লাহ হাফিজ। সবাইকে রমাদান মোবারক। পৃথিবীর সবার নির্যাতিত নিপীড়িত যত মানুষ আছে, যত দেশ আছে, সবার জন্যই দোয়া করি আমি প্রত্যেকটা নামাজে, স্পেশালি প্যালেস্টাইনের জন্য, সিরিয়া, লেবাননের জন্য। তো আলহামদুলিল্লাহ, ভালো থেকো সবাই। আল্লাহ হাফিজ।